প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে গত বেশ কিছুদিন থেকেই একটি প্রশ্ন সামনে আসছে। সেটি হচ্ছে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগের ভোটাররা কী করবেন? এই প্রশ্ন কেন আসছে? কারণ আমরা জানি অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম আপাতত নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ এবারের জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে নমিনেশন পেপার জমা দেওয়া শেষ হয়েছে, যাচাই বাছাই শেষ হয়েছে, সেখানে আওয়ামী লীগ দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না, তারা করতে পারছে না। সেক্ষেত্রে নানা মহলে প্রশ্ন উঠেছে, বিশেষ করে যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বা আওয়ামী লীগের অনুরাগী বা আওয়ামী লীগের প্রতি যাদের আনুগত্য আছে, সে সমস্ত বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই প্রশ্নটি সামনে নিয়ে আসে যে আওয়ামী লীগের তো কয়েক কোটি ভোটার আছে। প্রকৃত অর্থে আমরা জানি না কত পার্সেন্ট ভোটার এখন আওয়ামী লীগের আছে। একসময় দাবি করা হতো 25 থেকে 30% ভোটার আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগের এই পরাজয়ের পরে, গণ অভ্যুত্থানের পরে, 24 আগস্টের পরে তাদের এখন ভোটার সংখ্যা কত সেটা আমরা ঠিক জানি না। ধরে নিচ্ছি অন্তত 15 থেকে 20% ভোটার হয়তো আওয়ামী লীগের আছে, যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি 1 থেকে 2 কোটি বা 1.5 কোটি ভোটার আওয়ামী লীগের থেকে থাকে, যারা সারা জীবন আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগকে ভালোবেসেছেন, তাদের কি হবে? এই ভোটে তারা কি করবেন? তারা কি ভোট দেবেন, নাকি তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে নিজেকে বিরত রাখবেন? আমরা ইতিমধ্যেই জানি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে আশ্রিত, লালিত পালিত, তিনি ইতিমধ্যে তার কর্মী সমর্থককে জানিয়ে দিয়েছেন ভিডিও কলের মাধ্যমে যে আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরা যেন এই ভোট বর্জন করে, অর্থাৎ তারা যেন ভোটে অংশগ্রহণ না করে, ভোট প্রদান না করে। কিন্তু আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগের সকল কর্মী এবং সমর্থক শেখ হাসিনার এই বাণী বা এই নির্দেশনা মেনে চলবেন? আমার মনে হয় না। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা দলের কর্মকাণ্ডের প্রতি হতাশ হয়ে, অর্থাৎ শেখ হাসিনা এবং তার সাথে দলের যারা সিনিয়র নেতা ছিলেন তারা পালিয়ে গিয়েছেন, দেশ ছেড়ে গিয়েছেন। তাদের চুরি করা অর্থ নিয়ে তারা বিদেশে বিভিন্ন জায়গায় বসবাস করছেন এবং সুখে শান্তিতে আছেন। সুতরাং তাদের কথায় এসব যারা বাংলাদেশে যেসব নেতাকর্মী বা সমর্থক অবস্থান করছেন, তারা তাদের প্রতি অনেক বেশি বিরক্ত এবং তাদের প্রতি তারা তাদের বিতৃষ্ণা প্রকাশ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা দল ত্যাগ করার ঘোষণাও দিয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি খোদ গোপালগঞ্জের মতো জায়গায় প্রায় 500 আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। কেন এটা করছে তারা? প্রথমে বলে রাখা দরকার যে যারা আওয়ামী লীগের ভোটারদের নিয়ে চিন্তা করছেন, তাদের একটি যুক্তি হচ্ছে যে যারা অপরাধ করেছেন তাদের প্রয়োজনে শাস্তি হবে, কিন্তু যারা সাধারণ কর্মী বা ভোটার তারা কেন শাস্তি পাবেন? আওয়ামী লীগ কেন দলীয় কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? তাদের উদ্দেশ্যে বলে রাখি যে পৃথিবীর ইতিহাসে এটি নতুন কোনো ঘটনা নয় যে কোনো একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিংবা দলটিকেই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবীর বহু জায়গায় উদাহরণ আছে যে সমস্ত ফ্যাসিবাদী সরকার ফ্যাসিজমের মাধ্যমে দেশে একটি অরাজক অবস্থা কায়েম করেছে, সেখানে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব পরবর্তী পর্যায়ে সেই দলকে, সেই দলের কার্যক্রম এবং দলকে পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং সেটি বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে এবং এটি কোনো নতুন ঘটনা নয়। এখন আসা যাক, যেহেতু আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, সুতরাং তাদের যারা নির্বাচনের প্রতীক নৌকা সেটাও ব্যালট পেপারে থাকছে না, তাহলে তারা কি করবে? যেটা আমি একটু আগেই বললাম, প্রথম পয়েন্ট, যে তাদের নেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন তারা যেন অংশগ্রহণ না করে, কিন্তু সেটা যদি দলের নেতাকর্মীরা না মানেন তাহলে কথা আছে। কি কথা? এ বিষয়ে তারা কি করতে পারেন? এক হচ্ছে নেত্রীর নির্দেশ পালন করে তারা ভোটদানে বিরত থাকতে পারেন।
আর যারা নেত্রীর নির্দেশ মানতে বাধ্য নন, যেটা আমি একটু আগেই বললাম যে নেত্রী এবং তার দলবল নিয়ে যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিলেন তারা পালিয়ে গিয়ে সুখে শান্তিতে আছেন এবং দেশের মধ্যে যারা রয়েছেন তারা নানা সমস্যা ভোগ করছেন, নানা ধরনের মামলার শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, তারা তো নেত্রীর নির্দেশ মানবার কথা নয়। সুতরাং তাদের কাছে কয়েকটি অপশন রয়েছে বলে আমি মনে করি যে তারা কি করতে পারেন। প্রথমত যেটা বলেছি যে তারা বিভিন্ন দলে যোগদান করতে পারেন, অর্থাৎ ইতিমধ্যেই তারা বিএনপি এবং জামাতে যোগদান করেছেন অনেক নেতাকর্মী, যেটা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা নানা দলে যোগদান করে তারা তাদের নতুন পরিচয়ে সমাজে আবর্তিত হচ্ছেন। এটি একদিকে যেমন তাদের নিরাপত্তার প্রশ্নে জরুরি, অন্যদিকে তাদের সম্পদ রক্ষা করা এবং তারা নিশ্চিন্তে থাকা, এটা তাদের জন্য একটি জরুরি ব্যাপার। অসংখ্য নেতাকর্মী তাদের মনে ক্ষোভ রয়েছে, যেটা বলেছি যে এই ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক। আর এসব নেতাকর্মীদের দল ত্যাগের যে সিদ্ধান্ত গ্রহণ, সেক্ষেত্রে বড় সহায়ক ভূমিকা পালন করছে বিএনপি এবং জামাত মতো রাজনৈতিক দলগুলো। আমরা লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং জামাত উভয় দল আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিশ্চিত করার চেষ্টা করছেন, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি আওয়ামী লীগ ছেড়ে তাদের দলে যোগ দেন, অর্থাৎ বিএনপি বা জামাতে যোগ দেন, তাহলে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, তাদের সম্পদ রক্ষা করবেন। সুতরাং সেই কারণেও অনেক জায়গায় এই আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা দলে যোগ দিচ্ছেন তাদের সুরক্ষার জন্য, তাদের নিরাপদ জীবনের জন্য। এই সব মিলে মোটামুটি প্রধানত আমার মনে হয় যে তিনটি ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের ভোটারদের ক্ষেত্রে। প্রথমত, এক শ্রেণীর ভোটার যারা আছেন বা সমর্থক, তার নিজ দলের অপকর্মের কারণে দলের প্রতি আস্থা এবং আনুগত্য হারিয়ে অন্য কোনো দলে যোগ দেবেন, যেটা অলরেডি শুরু করেছেন, এবং তাদেরকেই তারা ভোট দেবেন তারা স্থানীয়ভাবে সুখে শান্তিতে নিশ্চিন্তে থাকবার জন্য। দ্বিতীয় যে ঘটনাটি ঘটতে পারে আওয়ামী লীগের ভোটাররা যেটি করতে পারেন সেটি হচ্ছে তারা নিজেদের এবং নিজেদের সম্পদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইচ্ছা না থাকলেও অন্য কোনো দলের সাথে সুর মেলাবেন। প্রথম দলটির কথা বলেছি, তারা ক্ষোভ থেকেই, তার নিজ দল এবং নেতাদের প্রতি ক্ষোভ থেকেই তারা দল ত্যাগ করবেন, যেটা করা শুরু করেছেন। এবং আরেকটি দল তাদের ক্ষোভ না থাকলেও আওয়ামী লীগের প্রতি আনুগত্য এখনও বজায় থাকলেও তারা তাদের নিরাপত্তার প্রশ্নে তারা অন্য দলের সাথে সুর মেলাবেন এবং তাদের সাথে মিলে হয়তো নির্বাচন করবেন। তৃতীয় ধরনের যে ঘটনাটি ঘটতে পারে, যারা এক শ্রেণীর ভোটার বা সমর্থক যেটি করতে পারেন, যারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের প্রতি আনুগত্য হারাতে চাইবেন না, এরকম অনেক কর্মী সব দলেরই থাকেন, যে কোনো পরিস্থিতিতে তারা দলের প্রতি আনুগত্য হারান না, তারা তাদের নেত্রীর আহ্বানের সাড়া দিয়ে হয়তোবা ভোট প্রয়োগ থেকে বিরত থাকতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশে এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট প্রদানের হার সেটা হয়তো কিছুটা কমে আসতে পারে। সাধারণত 60 থেকে 70% ভোট কাস্ট হয়, সেক্ষেত্রে হয়তো 10-15% ভোট কম কাস্ট হতে পারে। এটি একটা ঘটনা ঘটতে পারে। তবে শেষ গ্রুপে যাদের কথা বলছি, কিছু নেতাকর্মী হয়তো বা থাকতে পারবেন বা সমর্থক থাকতেও পারেন, যারা দেশের বাইরে থাকা আওয়ামী দুষ্কৃতিকারীদের কুপরামর্শে ভোটের মাঠকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের অপকর্মে বা বিধ্বংসী কাজে জড়িয়ে পড়তে পারেন। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে নির্বাচনের মাঠে অনেক নেতাকর্মী খুন হচ্ছেন, অনেক নেতাকর্মী আক্রমণের শিকার হচ্ছেন। এটা কারা করছেন এখনও আমরা পরিষ্কারভাবে জানি না, এখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিহ্নিত করতে পারেননি। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিএনপির কর্মীরা বিশেষ করে তারা হত্যার শিকার হচ্ছেন, তারা আক্রমণের শিকার হচ্ছেন। সুতরাং আওয়ামী লীগের এই গোষ্ঠীটি তাদের যারা খুবই কট্টর, তারা তাদের নেতা নেত্রীদের পরামর্শে দূর থেকে যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ অনুযায়ী এ ধরনের বিধ্বংসী কাজে জড়িত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। তবে সময়ই বলে দেবে আওয়ামী লীগের ভোটাররা কোন পথ বেছে নেবেন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে এই বিষয়টি আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হবে। প্রিয় দর্শক, আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ আজকের আলোচনা শোনার জন্য।